আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যারা সংসার চালায় তাদেরকেও আমরা স্বাবলম্বী করে তুলতে চাই অর্থনৈতিক ভাবে। এবং এই জন্যই আমরা বলেছি 12 তারিখে নির্বাচনের আগে যে বিএনপিকে দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোনেরা, আজকে যেই খাল, বিশ্ব খালের যে পুনর্খনন কাজ শুরু করলাম, এই খাল খনন আমরা করব। এটিকে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের কাছে, বলেছিলাম। সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। বাংলাদেশের জনসংখ্যা 70% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই, তাহলে কারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমাদের রাজনীতি হচ্ছে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেই, সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি, তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকবো। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, এই দেশের মানুষ কষ্ট পাবে। এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি।